মা কি করছো? ব্যস্ত আছো? না না, ব্যস্ত নেই। কেন গো, কি বলছো? আমি না একটা আবদার করছি তোমার কাছে। কি আবদার বলো? সারাদিন তো আবদারই করতে আছি। কি আবদার বলো? এই তো গরমের সময় খুব ইউটিউবে দেখছি আজকাল সাবুদানার শরবত, আর অনেকে ডেজার্টও বলে, তো একটু করে দেবে ওটা মা? হ্যাঁ, করলেও হয়। কালকে তো অনেক ফল টলগুলো আছে। তাহলে চলো চলো করে চলো দাও। করে রাখি এখন, তাহলে সন্ধ্যাবেলায় খেতে পারবো। হ্যাঁ চলো। তুমি খাবো বলেছো, আমি করে দেবো না, তাই হয়? চলো। প্রথমে কি করতে হবে মা? এই যে প্রথমে দুধটাকে একটু ঘন করে নেবো, বুঝলে তো? দুধটা আমার ঘন করাই আছে, অনেকটা জাল দেওয়া। আচ্ছা। ফুটে যাবে। হুম। আর এই যে মোটা দানার সাবু আমার ঘরে ছিল, কাল মঙ্গলবার খাবো বলে নিয়ে এসে খাইনি। তোমার আজকে ইচ্ছে হলো বলে আমি করে দিচ্ছি। এই যে 1 কাপ সাবু ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবো। আচ্ছা। এই যে 1 কাপ সাবু নিয়ে নিচ্ছি আমি। পরিমাণ যে কতটা হবে তার কোনো আইডিয়া নেই, বলো মা? তুমি খাবে তো, দেখি কেউ ছেলে যদি খায় তো খাবে। সেইভাবে আমি 1 কাপ নিচ্ছি। আর এদিকে আমি জলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। সাবুটাকে সেদ্ধ করে নিতে হবে, বুঝলে তো? সাবুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। হাত দিয়ে ভালো করে একটু ধুয়ে দিয়ে সাদা ভাবটা যখন সে বেরিয়ে যাবে তখন সেটাকে সেদ্ধ করতে হবে। হ্যাঁ, 2-3 বার আমি এইভাবে ধুয়ে নেবো। এরকম এই দুধটাকে এইভাবে একটু নেড়ে নেড়ে বলক দিয়ে দিয়ে ঘন করে দিতে হবে। কিন্তু আমাদের দুধটা কি বলতো, অনেকে এর মধ্যে আমুল দুধ তারপরে একটু কর্নফ্লাওয়ার গুলে মিশিয়ে দেয় একটু ঘন করার জন্য, কিন্তু আমাদের দুধটা এতই ভালো দেয় না। গাই গরুর দুধটা খুব ভালো দেয় এই পাশের বাড়ির ওরা, ওই জন্য আমি ওইসব মেশাবো না। এমনি ঘন আছে। হ্যাঁ, একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে। দুধটা আমার অনেকটাই ফুটে গেছে। হ্যাঁ, এবার আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে, যে যেমন স্বাদ মানে মিষ্টি খেতে ভালোবাসে সেইভাবে। এর মধ্যে অনেক রকম ফ্রুটস করবে তো, ড্রাই ফ্রুটস এগুলো, সেই জন্য আমি বেশি দিচ্ছি না। ঠিক আছে, মিষ্টিটা ঠিক আছে। আর এদিকে আমার জলটা ফুটে গেছে। সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এই মোটামুটি 10 মিনিট মতো এই সাবুদানাটাকে রান্না করতে হবে, মানে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেলেই বোঝা যাবে, একদম কাঁচে মানে স্বচ্ছ হয়ে যাবে। আচ্ছা। অনেকটাই ঘন হয়ে এসেছে। হ্যাঁ, আমি এখানটায় নামিয়ে রাখি একটু ঠান্ডা করতে দিই। আর তুমি ওই সাবুদানাটা নাড়তে থাকো, আমি ফলগুলো সব বানিয়ে নিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে। এই যে আমার ফল বানিয়ে নিয়ে চলে এসেছি আমি। এটা নাড়তে থাকি। ফলের মধ্যে কি কি আছে মা? ফলের মধ্যে যে যেমন পারবে দেবে। আমি আপেল দিয়েছি, তরমুজ দিয়েছি, আঙুর দিয়েছি, কলা দিয়েছি, আর ড্রাই ফ্রুটের মধ্যে দিয়েছি কিশমিশ আর কিছু খেজুর আর চেরি, আর ওই আমি দিয়েছি কাজুও দিয়েছি। আচ্ছা, এই যে কাজু আছে এর ভিতরে, লুকিয়ে আছে। মারামারি করে মধ্যে ঢুকে বসাচ্ছে ওরা। ওকে আর মানে বেরোতে দিচ্ছে না, চাপা পড়ে গেছে। সাবুটা আমার অনেকটা দেখো কেমন স্বচ্ছ হয়ে আসছে। সেদ্ধ হয়ে গেলেই বোঝা যায় সাবুটা কাঁচের মতন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো কেমন স্বচ্ছ হয়ে এসেছে। এটা আমার সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি এইটাকে এবার ভালো জলে ধুয়ে নেবো, ছাপটা দিয়ে স্টেনার দিয়ে ছেড়ে জলটাকে ধুয়ে দিতে হবে। ধুয়ে দিতে হবে যতক্ষণ এর ভেতরে ল্যান্ডফুলে ভাবটা থাকবে না, হ্যাঁ, ততক্ষণ ধুতে হবে। এরকম জল দিয়ে দিয়ে এটা আশা ভাবটাকে কাটিয়ে নিলাম। ঠিক আছে? এরকম সুন্দর কাঁচের মতো সব চলে গেছে। দুধটা ঠান্ডা হয়ে গেছে। দুটো আলাদা আলাদা বাটিতে ঠান্ডা করলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে যে সাবুটা সেদ্ধ করলাম এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুটা দিয়ে একটু সাবুটা দেওয়া হয়ে গেল। এবার আমি সব ফলগুলো দিয়ে দিচ্ছি, যার যেমন ইচ্ছা সে দিয়ে খাবে। যে যত রকম ফল পারবে। হ্যাঁ, কি ভালো লাগছে দেখতে, বলো? কালারিং একদম। এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, কিছুক্ষণ পরে খাবে। ঠিক আছে? ঠান্ডা হলে। ঠান্ডা হয়ে। হ্যাঁ, হয়েছে মনের আশা পূর্ণ তোমার? আগে খাই মা, খাবো তারপরে তো পূর্ণ হবে। তুমি তো খাবে, তোমার জন্যই তো করছি। দেখতে তো খুব ভালো লাগছে মা, ঠান্ডাটা হলেই হয়। ওমা হলো? হ্যাঁ, এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম তোমার সাবুর শরবত, সাবুদানা সব রকম ফ্রুটস দিয়ে খেয়ে নাও। এবার তুমি সার্ভ করে দাও। আমাকে সার্ভ করে দিতে হবে? হ্যাঁ। বাপ রে বাপ, ওরে বাপ, কি ভালো লাগছে দেখো, কি সুন্দর। এই যে তোমার সাবুদানা শরবত সবকিছু ফলমূল দিয়ে এবার তুমি খেয়ে নাও। বাহ, কি
কি সুন্দর হয়েছে। ভালো হয়েছে? আগে খেয়ে দারুণ দেখো, লাগছে। খেয়ে দেখো, তারপরে বলবে যে কেমন আচ্ছা, ঠিক হয়েছে। আছে। হ্যাঁ, আমার বানানো সাবুদানার শরবতটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য।